নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আমি আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে কথা বলবো, যে দোয়াটির ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই দোয়াটি ফজরের নামাজের পরে 3 বার পড়ে, তাহলে বড় বড় 4টা রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আমরা তো রোগ শোক বালা মুসিবতে, আমরা পর্যাপ্ত পরিমাণ রোগ শোক বালা মুসিবতের মধ্যে জর্জরিত আছি। এই আমল যদি করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন। এটা হলো কোরআনী আমল, এটা হলো হাদিসের আমল। আমরা মুসলমান, আমরা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি এবং কোরআন ও হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আমরা আমলের জিন্দেগি গঠন করি। আমলের জিন্দেগি গঠন করলে ইনশাআল্লাহ দেখা যাবে আমরা সব ধরনের রোগ শোক থেকে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা মুক্ত থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই আমলগুলো যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 3 বার করা হয়, তাহলে যে চারটা গুরুত্বপূর্ণ রোগ থেকে, 4টা বড় বড় রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তার নম্বরের মধ্যে নাম্বার 1 হলো তার ব্রেন সংক্রান্ত কোনো ধরনের রোগ তার জীবনে কখনো হবে না। সে কখনো পাগল হবে না, তার মাথা খারাপ হবে না। নাম্বার 1, সে তার ব্রেনকে, তার মাথাকে, তার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে যতদিন দুনিয়ার জমিনে থাকবে কোনোদিন সে কখনো পাগল হবে না। নাম্বার 2, সে কখনো তার চেহারা নষ্ট হবে না। দ্বিতীয়, এই আমলটা যদি করে তাহলে তার চেহারা নষ্ট হবে না। যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন আল্লাহ তাআলা তাকে, তার চেহারাকে নষ্ট করবেন না, চেহারা লাবণ্যতা নষ্ট করবেন না, চেহারা সৌন্দর্য নষ্ট করবেন না। নাম্বার 3 হলো, এই আমলটা যদি করা হয় চোখ। আজকে দেখেন কত মানুষ, তার চোখ আল্লাহ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চোখে দেখে না, চোখে ছানি পড়ে গেছে, আজকে অন্ধ হয়ে গেছে, দুনিয়ার নাজ ও নিয়ামত সে দেখতেছে না, দুনিয়ার নাজ ও নিয়ামত থেকে সে দূরে সরে গেছে। এখন দুনিয়াতে বাঁচাও মরার মতো হয়ে গেছে। কারণ যে চোখ দিয়ে দুনিয়ার সবকিছু দেখতো, আল্লাহর নাজ ও নিয়ামত দেখতো, এখন চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে, চোখের জ্যোতি কমে যাওয়ার কারণে সে দেখতেছে না, চোখে চশমা ব্যবহার করার পরও দেখে না। এই জন্য 3 নম্বর হলো, যে ব্যক্তি আমলটা করবে সে দুনিয়াতে তার চোখের কোনো ক্ষতি হবে না, চোখের কোনো সমস্যা হবে না, চোখের রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এই জন্য আমরা কি করব, এই আমলটা করব। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সে 4 নম্বর হলো এই বড় আরেকটা রোগ, সেটা হলো প্যারালাইসিস। সে অবশ হয়ে যাবে না। কত মানুষ দেখেন, সুস্থ মানুষ, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, একেবারে শরীর অবশ হয়ে গেছে, চলাফেরা করতে পারছে না, শরীরে কোনো কাজ করছে না, হাতে কাজ করছে না, পায়ে কাজ করছে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস মুক্ত থাকবে। এই জন্য 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস থেকে মুক্ত রাখবেন। তো মুহতারাম ভাইরা, আমরা একেবারে ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা আমল আমরা নিয়মিত করার চেষ্টা করব। এই আমলটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 3 বার পড়ব। এই দোয়াটা আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 3 বার পড়ব।